অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে খাদির জন্ম। বর্তমান পরিস্থিতিতে আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে লড়াইটা করছেন, খাদির উৎকর্ষতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কি বলবেন? দেখুন, কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কি আর আমরা কি আমাদের খাদিকে ভুলে যাব? একদমই নয়। আমাদের লড়াই কেন্দ্রের বিরুদ্ধে অন্য পর্যায়ে। এবং মহাত্মা গান্ধী নিজে বেলেঘাটায় এসেছে। বেলেঘাটাতে যে আশ্রম আছে, আমরা যে বেলেঘাটাতে গান্ধীজিকে স্মরণ করি, এটা একটা অন্য মাত্রা, একটা অন্য অনুভূতি, একটা অন্য আবেগ। আমরা তো নিজেরাই অবাক হয়ে গেলাম যখন কেন্দ্র সরকার 100 দিনের মতো একটি প্রান্তিক মানুষের একটি প্রকল্প, যেটা মহাত্মা গান্ধীর নামে ছিল, সেটাকে বাতিল করে দিল, প্রকল্পের নাম পাল্টে দিল। এবং প্রকল্পের মধ্যে যা যা আগে ছিল তার থেকে অনেক বিস্তার ফারাক, যেটা কোনো প্রান্তিক মানুষের সহযোগিতায় আসবে না কিংবা তাদের জন্যে হবে না। সেই প্রকল্প যেটা 100 দিনের আসলে মানুষের উপকৃত হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজ্যে অন্য নামে ছিল, সেটা এখন মহাত্মাশ্রী করেছে। কিন্তু তাতে আমরা কিন্তু খাদিকে ব্রাত্য করিনি। খাদির উৎস কিংবা যে গুজরাটে হতে পারে, কিন্তু প্রত্যেকটি প্রদেশ, প্রত্যেকটি টেক্সটাইল, কাপড়, এগুলো নিয়ে কাজ করবে, এটাই তো হওয়া উচিত। এবং প্রত্যেকটি প্রদেশের বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেবে। কিন্তু কেন্দ্র সরকার একবারই রাজনৈতিক চশমা দিয়ে প্রত্যেকটি বিষয়ে দেখার ক্ষেত্রে আমরা দেখছি এইভাবে যারা স্বাধীনতা সংগ্রামে কোনো অংশগ্রহণ করেন, খাদির জন্মটা কি জানবেন, দেশের পিতাকেই ভুলে গেলেন। আর আবারও একই কথা, মানে আপনি দেখলেন পার্লামেন্টেও যে আলোচনা হয়েছে, যেখানে পার্লামেন্টে বেকারত্ব নিয়ে আলোচনা করুন, টাকার যে মূল্য, বাজার মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, ডলারের এগেইনস্টে যখন মাপকাঠি, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। কৃষকরা অখুশি, শ্রমিকরা খুশি নয়, নতুন লেবার কোডস, নতুনের মধ্যে এই কৃষকের সমস্যা, এই ফার্ম বিলসগুলো রিপিল করতে হলো, কষ্ট দিল, প্রতিবাদ তারা করলো দিনে পর, এইগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আপনি এসআইআর নিয়ে আলোচনা করবে না, 2 মাসে এসআইআর করতে হবে, মানুষকে বাদ দিতে হবে, বছর পর বছর যারা নাগরিক ছিল ভোটার কার্ড, তার থেকে বাদ দিতে হবে। কবেই কার 2002, কবেই কার বাবা মার বার্থ সার্টিফিকেট, কি চেষ্টা। সুতরাং সবটাই যেন আমরা বলি যে গান্ধীজি এবং তারপরে দেশের যারা প্রধানমন্ত্রী ছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউশনকে তৈরি করলো, সেইটাকেই যারা অস্বীকার করছেন, সেটা ভারতীয় জনতা পার্টি। আপনি জানেন না, আপনারা আমার হাতে যে টাকা পয়সার নোট আছে, মহাত্মা গান্ধী এখন আছে, কালকে ভ্যানিশ, ভারতীয় জনতা পার্টির অত্যাচারে। কখনো কি মনে হয়েছে যে বিধানসভায় কোনো অধিবেশনে সকলে খাদি পোশাক পরে আসবেন, এবং কোনো প্রস্তাব কি আপনার মধ্যে রয়েছে মনের মধ্যে? আমরা তো সব কিছু প্রদর্শন করা যায় না, হয়তো আমি তো আজকে পড়ে আছি, সব কিছু প্রদর্শন ওই ভারতীয় জনতা পার্টির স্টাইল আমরা ফলো করি। ওরা প্রদর্শন করে কিন্তু আন্তরিকতা নেই। আমাদের মধ্যে আন্তরিকতা আছে। দৈনন্দিন জীবনে আপনি আমার খাদি পাবেন, আমার বাড়িতে পাবেন, বাইরেও পাবেন, কোনো অসুবিধা নেই। না, খাদি পর্ষদের তরফ থেকে কোনো প্রস্তাব বা চিন্তা ভালো হয়, তাহলে আমরা নতুন শাড়ি পাবো, ছেলেরাও বলবে নতুন জামা কাপড় পাবো, খুবই ভালো হয়। এই নির্বাচনটা হয়ে যাক, যুদ্ধটা হয়ে যাক, যুদ্ধতে তৃণমূল কংগ্রেস জিতুক, মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। সবসময় এই কথাটায় থাকে একটা আর্থিক বঞ্চনা কোন পর্যায়ে গেলে পরে আপনি উন্নয়নটাকে স্থগিত করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি, এটাকে রুখে দাঁড়াতে হবে। নিশ্চয়ই পর্ষদের অনেক প্ল্যানস আছে, তারা সুন্দর সুন্দর গিফটস আমরা দেয়, আমরা খুব এনজয় করি। থ্যাংক ইউ। উত্তর কলকাতার একটা প্রপার জায়গা, যেটা খুবই ঐতিহ্যবাহী স্থান, সেখানে খাদি মেলার আপনারা আয়োজন করলেন, কি আশা করছেন এবছর? আমাদের গতবারে আমরা উত্তর কলকাতাতে টালা প্রত্যয়ের মাঠে আমরা মেলা করেছিলাম। এবছর জায়গাটা একটু চেঞ্জ হয়ে আমরা এখানে এই ঐতিহ্যশালী উত্তর কলকাতায় যে সেকেন্ড ইয়ারে মেলাটা হচ্ছে, আমরা আশাবাদী যে আমরা যে উদ্দেশ্য নিয়ে খাদি মেলাটা হয়, মূলত যে যারা আর্টিসান যারা এসছেন তাদের উৎপাদিত দ্রব্য যাতে বিক্রি হয়, সেই জন্যই আমরা এখানে এসেছি। এবং আমার মনে আছে, আমি সম্পূর্ণ আশাবাদী যে এখানে ভালো
আজকে বিক্রি হবে এবং এই মেলাটা মানে বছর পর বছর কন্টিনিউ হবে। স্যার, এনআইএফটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কিংবা অনেক ফ্যাশন শোয়ে খাদি এখন স্থান পাচ্ছে, এটা আপনাদের কাছে কতটা আশার আলো? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন। আপনারা মানে লক্ষ্য রাখবেন যে আমরা কিন্তু খাদির অনেকটা মানে মডার্নাইজেশন করেছি এবং আমরা মানে ফ্যাশন শোতেও কিন্তু খাদি অংশগ্রহণ করেছে। গত বছরের জলপাইগুড়ি মেলাতে আমরা একটা ফ্যাশন শোর আয়োজন করেছিলাম এবং সেটা খুব ভালো সাড়া ফেলেছিল এবং যারা ফ্যাশন শোতে অংশ নিয়েছিল তারা সবাই খাদির ড্রেসই পরেছিল এবং এটা আমি খুব বেশি দেখিনি আমি, তবে আমি শুনেছি যে খাদির পোশাক পরে অনেক ফ্যাশন শোটা হচ্ছে এবং এটা খুবই ইন্সপায়ারিং আমাদের পক্ষে। এখানে কতগুলি স্টল দেওয়া হয়েছে? এখানে সব মিলিয়ে 100 স্টল, মেইন স্টল আছে। এর বাইরেও কিছু মানে যারা মাটিতে এমনি ইয়ে করে বসবে সেরকম অনেক স্টল আছে আমাদের এবং শেষ মুহূর্তে দেখা যায় অনেকে রিকোয়েস্ট করেন জায়গা থাকলে আমরা তাদের অ্যালাউ করে দিই। স্যার, একটা মেলা করতে অনেক আয়োজন, সময় এবং একটা ব্যবস্থাপনা লাগে। আপনি ইতিমধ্যে বারাসাতে একটা মেলা করেছেন, তার যে ভাইব সেখানে কি পাচ্ছেন? না, অবশ্যই দেখুন, মেলা করতে গেলে যেমন জায়গা একটা বিরাট বড় ম্যাটার করে। তো কলকাতার বুকে যে কোনো মেলাটা আমাদের জন্য একটা অন্য আঙ্গিক তৈরি করে। তো আমাদের গ্রামের বা জেলারগুলো মেলাতে যেগুলো হয় সেগুলোতে একটা ধারায় হয়, কিন্তু কলকাতার মেলাটা এখানে সবাই আগ্রহ, প্রত্যেকটা মানুষ চায় এখানে আসবে, কারণ এখানে সেই পরিমাণ লোকজন আছেন যারা কেনাকাটা করার সক্ষমতা আছে। তো এখানে একটা আলাদা ক্রেজ থাকে আর কি। তো দেখা যাক, নর্থ কলকাতা গতবারও মেলা আমাদের হয়েছিল, এবছর এই মাঠে হচ্ছে তো ম্যাডামের ওখানে। তো আশা করি মেলায় খুব ভালো রেসপন্স। এখন অবধি যা দেখছি মেলা যে সিনেরে প্রচুর লোকজন আসছে, তারা জানতে চাইছে। তো সর্বাঙ্গীনভাবে আমার মেলা খুব সুন্দর হবে এবং ভালো বিক্রি হবে বলে আশা করছি। স্যার, বিরাটিতে একটা পুরনো সেন্টার আছে কেভিআইসির, যেটা অনেক মাল্টিডিসিপ্লিনারি কাজকর্ম হতো। বহুদিন যাবত তার কাজকর্ম হচ্ছে না, বন্ধ রয়েছে পরিত্যক্ত অবস্থায়। একটা 2011-তে আপনারা ক্ষমতায় আসার পরে অনেকবার ভিজিটও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। গত আমি তো কয়েক বছর হয়েছি চেয়ারম্যান হওয়ার পরে যেগুলো বন্ধ সেগুলো বোর্ড মিটিংয়ে আমরা চিহ্নিত করে কেন বন্ধ, কী কারণ তার তদন্ত করে পুনরায় যাতে শ্রমজীবী মানুষরা সেখানে খুলতে পারে তার সার্বিক সহায়তা পশ্চিমবঙ্গ খাদি শিল্প পর্ষদ করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কয়েকটা খোলার ব্যবস্থাও করেছি এবং যত দ্রুত আমি আপনারা যখন বলছেন আমি পুনরায় অফিসে গিয়ে খোঁজ নেবো যে এগুলো এখনও কেন খোলার ব্যবস্থা হয়নি, তার সর্বশেষ পরিস্থিতি কী, যদি না খোলা হয় যাতে দ্রুততার সঙ্গে এই খাদি পর্ষদের তরফ থেকে এগুলোকে খোলা যায় তার ব্যবস্থা করবে। আপনি কিছুদিন আগে আমাদের বারাসাত মেলাতেও গিয়েছিলেন, প্রায় কোটি টাকার উপরে ব্যবসা হয়েছে, এটা কত বড় আশার আলো? এটা হচ্ছে দীর্ঘদিন বাদে খাদি একটা সীমিত অবস্থায় বাংলায় চলাফেরা করত। আমি আসার পরে খাদি বোর্ডের সব সদস্যদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে খাদির সঙ্গে স্বাধীনতা যুক্ত মহাত্মা গান্ধী যুক্ত, তার স্মৃতিচারণার উদ্দেশ্যে খাদি মেলাকে আমরা সম্পূর্ণভাবে যাতে সার্থক করে চলতে পারি বিভিন্ন জেলায়, সেই সিদ্ধান্ত নিয়েই আমরা নদিয়ার কৃষ্ণনগরে প্রথম মেলা অত্যন্ত সম্পূর্ণভাবে মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় শেষ করেছি। পরবর্তীতেও উত্তরবঙ্গও আমাদের জলপাইগুড়িতে সেই মেলা বাস্তবে রূপ নিয়েছে। পরবর্তীতে আমাদের উত্তর 24 পরগনার বা উত্তর কলকাতার এই রাজ্য মেলা আজকে শুভ উদ্বোধন হলো। এইভাবে পরপর আমরা আমাদের সারা বছর ধরে যাতে শিল্পীরা এলাকাবাসীর কাছে তাদের দ্রব্যাদি পৌঁছে দিতে পারে তার ব্যবস্থায় আমরা খাদি বোর্ড সক্রিয়ভাবে পালন করবার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার।